আমার বারান্দা বাগান। এই যে এই বেলি ফুল গাছটা মরে গেছিল, নিচে যখন ছিলাম পুরো মরে গেছিল। উপরে এসে রোদ বাতাস লেগে এই গাছটা আবার পাতায় পাতায় ভরে গেছে। আর এই যে গোলাপ গাছে পাতায় পোকা হয়েছিল, এই জন্য আমি গোলাপ গাছটা কেটে দিছিলাম ডালগুলো। এটা তো যাই হোক তো কুশি বেরোইছে, এটাই কুশি বের হচ্ছে না কেন কি জানি, বুঝলাম না। এই যে আমড়া গাছে অনেকগুলো আমড়া ছিল, সব আমরা ঝরে যে একটা আমড়া আছে। আমরা আছি, আমরা আছি। এটা হচ্ছে আমার পেয়ারা গাছ। পেয়ারা গাছ, পেয়ারা গাছ, কাঁচা মরিচ গাছে মরিচ ধরেছে, পেকে পেকে গেছে। একটা মরিচ দিয়ে বীজ করবো। বড়ই গাছ, হচ্ছে সবেদা গাছ, সবেদা গাছ ঘাস হয়েছে। এটা হচ্ছে কদবেল গাছ। আর একটা পেয়ারা গাছ। এটা হচ্ছে জিও ব্যাগের ভিতরে আমি কলমি শাক লাগাইছিলাম, লাল শাক লাগাইছিলাম, কিন্তু লাল শাকগুলো পাখিতে সব খেয়ে দিচ্ছে, এসে কিসের জন্য সব খেয়ে নিছে। একটা জিও ব্যাগের ভিতরে আমি এই সিস্টেম করে শাক চাষ করতে চেয়েছিলাম, কিন্তু অতটা সাকসেস হলাম না। দেখা যাক। ফুলের গাছ, ক্যাকটাসটা অনেক বড় হয়েছে। সেটা অনলাইন থেকে একটা ছোট্ট গাছের অর্ডার দিয়েছিলাম, সেটা কত বড় হয়েছে। ভালো, এটা ছোটো খালার কাছ থেকে নিয়ে এসেছিলাম। কি গাছ বেরোচ্ছে? ও পুঁই শাক মনে হয়, পুঁই শাকের বীজ লাগাইছিলাম, সেটা থেকে পুঁই শাক হচ্ছে।
পুঁই শাক। পাখি, ওই আমার উড়াল পাখি। এই যে হিমো আর রূপা, রূপার পায়ে কি যেন সমস্যা হচ্ছে, ব্যথা। এই তুই এরকম করে ঘুরিস কে পাগলা? ব্যাঙের মতো চুলতেছে। তুমি এখানে এসে ফ্যানে বাতাস খাওয়াচ্ছ? সিজন পাখিদের ঠান্ডা লেগে যাবে তো এই ফ্যানের বাতাস ডাইরেক্ট খেলে। এই হলো আমার গাছ আর আমার পাখি।